আজকের ভিডিওতে আমরা বুলিশ হারামি আর বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটো ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়। বুলিশ হারামির মানে হচ্ছে প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলা। যেহেতু আমরা জাপানি ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করছি, তাই জাপানি ভাষায় হারামি কথার অর্থ হচ্ছে গর্ভবতী মহিলা। বুলিশ হারামি একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। স্ট্রং ডাউন ট্রেন্ডের পর এই প্যাটার্ন সাধারণত তৈরি হয়। এখানে একটা বড় রেড ক্যান্ডেলের পর একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। বুলিশ এনগালফিন প্যাটার্নে আমরা দেখেছিলাম যে একটা ছোট রেড ক্যান্ডেলের পর একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখানে ঠিক তার উল্টো হয়, একটা বড় রেড ক্যান্ডেলের পর একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন হাই লো এই রেড ক্যান্ডেলের ভিতরেই থাকতে হবে। যদি দেখা যায় এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডো তৈরি হয়ে রেড ক্যান্ডেলের ক্লোজের নিচে চলে এসেছে, তাহলে এটাকে আমরা আর বুলিশ হারামি প্যাটার্ন বলতে পারবো না। বা রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলেও এটা বাতিল হবে বা বুলিশ হারামি প্যাটার্ন হিসেবে আমরা ধরবো না। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই গ্রিন ক্যান্ডেলটা যে হাই করবে, ক্লোজিং তার নিচে হতে হবে। ক্লোজ আর হাই সমান হলে চলবে না। আবার গ্রিন ক্যান্ডেলটা লো আর ওপেন সেম হলে চলবে না। বড় রেড ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল আর ছোট গ্রিন ক্যান্ডেলটা বেবি ক্যান্ডেল। সাপোর্ট এরিয়াতে যদি এই ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমরা বাইং পজিশনে এন্ট্রি করব। বেবি ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব। স্টপ লস হবে মাদার ক্যান্ডেলের 0.5% নিচে। মানে ধরুন যদি মাদার ক্যান্ডেলটা 6 টাকা হয়, তাহলে মাদার ক্যান্ডেলের 3 টাকা নিচে আমরা স্টপ লস রাখবো। আর টার্গেট হবে ফার্স্ট রেজিস্ট্যান্স এরিয়া, বা যতক্ষণ না ট্রেন্ড রিভার্স হচ্ছে স্টপ লস ট্রেল করতে থাকবে। এবার বিয়ারিশ হারামি প্যাটার্ন। এই প্যাটার্নটি তৈরি হয় স্ট্রং আপ ট্রেন্ডের পর বা রেজিস্ট্যান্স এরিয়ায়। একটা বড় গ্রিন ক্যান্ডেলের পর একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়, বা পরের দিন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়। এই রেড বেবি ক্যান্ডেলটা কখনোই যেন গ্রিন ক্যান্ডেলের বডির বাইরে না যায়, তবেই এটা পারফেক্ট বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হবে। এটিও একটি ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এখান থেকে স্টকটিতে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা, মানে শেয়ারের প্রাইস নিচে যাবে। এই প্যাটার্ন তৈরি হলে আমরা সেল পজিশনে এন্ট্রি করব। বেবি ক্যান্ডেলের লোয়ের নিচে এন্ট্রি হবে আর স্টপ লস হাইয়ের একটু উপরে রাখতে হবে, কেননা অনেক সময় প্রাইস হাই বা লো টেস্ট করতে আসে। টার্গেট হবে ফার্স্ট সাপোর্ট এরিয়া, বা যতক্ষণ না ট্রেন্ড রিভার্স হচ্ছে স্টপ লস ট্রেল করতে থাকবেন। ডেসক্রিপশনে চার্টিংয়ের লিঙ্ক দেবো, সেখানে আপনি দেখতে পাবেন কোন কোন স্টকে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে। এগুলো দেখে আপনি প্র্যাকটিস করুন। আর স্টক মার্কেটে হাজার হাজার স্টক লিস্টেড থাকে, তো এতগুলো স্টক আমরা কখনোই দেখতে পারি না। সেই জন্য সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা সেক্টরে 3টে থেকে 4টে স্টক নিয়ে একটা ওয়াচ লিস্ট বানান, এবং সেই স্টকগুলোতে দেখতে থাকুন কি ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে, সাপোর্ট এরিয়াতে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্স এরিয়াতে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবং তারপরে কোন দিকে মুভ করছে। এইভাবে আপনি সহজেই একই শেয়ারের মুভমেন্ট দেখে সেখানে এন্ট্রি এক্সিট অনায়াসে করতে পারবেন। আর এই ভিডিওটা যদি উপযোগী মনে হয়, লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে কোনো বাই বা সেল পরামর্শ দেওয়া হয় না।